আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আর আমার ভাগ্নে মিলে বের হয়েছি তেতুলিয়া বিল ও ফসলের মাঠ দেখতে। আশা করি ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনাদের দেখাবো। প্রথমেই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এক সময় এখানে কৃষকরা মাঠের কাজ শেষ করে এই গাছের নিচে বিশ্রাম নিতেন, কিন্তু কালের বিবর্তনে আজ তা হারিয়ে গিয়েছে। এক সময় রাস্তাটি ছিল কাঁচা, তখন জনসাধারণ ও কৃষকদের চলাচলের অনেক কষ্ট হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এই রাস্তাটি পাকা হয়ে যাওয়ায় কৃষকদের যাতায়াত ব্যবস্থা কোনো দুর্ভোগ পোহাতে হয় না। আপনারা দেখছেন দুই সাইডে অসংখ্য গাছ, যেন সবুজ ঘেরা রাস্তা। আপনারা সবাই জানেন বর্তমানে বন্যার পানি বেশি হয়, আমাদের মাঠঘাট বিল সব জায়গায় পানিতে ডুবে গেছে। তাতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে। তারপরও এখন পাটের মৌসুম হয়, কৃষকরা পাট জাগ দিয়ে ঘরে তোলার জন্য কর্মব্যস্ত জীবন পার করছে। বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা যাব তেতুলিয়া বিল। এই রাস্তার দুদিকে রয়েছে অসংখ্য আম গাছ, যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং দুই সাইডে রয়েছে ফসলি জমি। আমরা লক্ষ্য করছি এই রাস্তা দিয়ে চলছে অসংখ্য ভ্যান, রিক্সা, মোটরসাইকেল ও ভারী যানবাহন, যার ফলে কৃষকরা সহজে ফসল ঘরে তুলতে পারে। বর্তমান সময়ে পাটের মৌসুম হওয়ার ফলে মাঠ জুড়ে শুকনো পাটের আঁশ বাতাসে দোল খাচ্ছে। এই দোলের সাথে মিশে আছে কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল। বন্ধুরা, মাঠের শেষ প্রান্তে এসে আমরা লক্ষ্য করছি অসংখ্য বাড়িঘর ও জনবসতি গড়ে উঠেছে। অবশেষে আমরা কাঙ্ক্ষিত তেতুলিয়া বিলে পৌঁছে গেছি। চোখের চাহনি যতদূর যায় পানি লক্ষ্য করি, আরো লক্ষ্য করি শৈশবের ফেলে আসা সেই দিনগুলো। বাচ্চারা ওপর থেকে ঝাঁপ দিয়ে গোসল করছে। এক সময় এই তেতুলিয়া বিলে নৌকা বাইচ খেলা হতো, তা দেখতে এসে অসংখ্য মানুষ ভিড় জমাতো। বর্তমানে হিংসা, বিদ্বেষ ও কালের বিবর্তনে আজ তা হারিয়ে গিয়েছে। তাই আমরা চাই সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে আসুক। তেতুলিয়া বিল চাঁপাইনবাবগঞ্জের একটি প্রাকৃতিক জলাশয়। বর্ষাকালে এখানে জল ভরে চারদিকে অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। কৃষকরা নানা সময় জীবিকা নির্বাহের জন্য মাছ ধরেন। কৃষির জন্য বিল গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।